বাঙালি রিচুয়ালসের মধ্যে অন্যতম স্পেশাল হলো এই ভাইফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, বলো দিলাম ফোঁটা জমের দুয়ারে, বলো ফোঁটা দিতে দিতে বলো জমের দুয়ারে পড়লো কাটা, জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা। ফোটার পরে তো গিফটস এক্সচেঞ্জের পালা। তো এখানে দাদা বোনকে গিফটস দিল, তারপরে রনি সানি ওদের ছোট্ট যে বনু তাদেরকে দিল, ছোট্ট বনু রনি সানিকে দিল, তারপরে একটু মিষ্টি মুখ লুচি টুচি খাওয়া হলো। খেয়ে দিয়ে তারপরে অনুপমের বোনকে আমরা টাটা বাই বাই জানিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে রওনা দিলাম। আমরা যাচ্ছি আরেকটা জায়গায় ভাইফোঁটা দিতে, যেটা হলো আমাদের মামা বাড়ি। দাদা অপেক্ষা করে বসেছিল, আমি গিয়ে চটপট আর দেরি না করে দাদাকে ফোঁটা দিয়ে দিলাম। এরপরে আমার গিফটস পাওয়ার পালা। আর ইভিনিংয়ে আমাদের বাকি কাজিনরা ওরাও সবাই এসেছিল, সন্ধ্যাবেলায় এসে দাদাকে ফোঁটা দিল। সব পরপর মানে বড় থেকে ছোট সবাই একের পর এক ফোঁটা দিতে লাগলো। আমাদের ছোটোবেলা থেকেই মা বাড়িতে ভীষণ এই গেট টুগেদারটা ভাইফোঁটার জন্য আমরা ভীষণভাবে অপেক্ষা করে থাকি। জেনারেশন বাইজ জেনারেশন এই ফোঁটাটা চলে। আগে দাদুরা যখন ছিল দাদুদেরকে দিদারা দিত, পার্ক সার্কাস থেকে আসতো দিদা, তারপরে মামাদেরকে এখনও মায়েরা দেয়। এবছর মায়ের শরীরটা খারাপ বলে মা যেতে পারেনি, বাকি মাসিরা সবাই মামাদেরকে দিল, তারপরে আমরা সবাই দাদাকে দিলাম, তারপরে আমাদের ছানাপোনাদের নেক্সট জেনারেশন দেওয়া হচ্ছে। তো এইভাবেই জেনারেশন টু জেনারেশন ভাইফোঁটার এই ট্র্যাডিশনটা চলছে। ভীষণভাবে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই একটা সময়ের জন্য, যেখানেই থাকুক না কেন সে সেখান থেকে এসে এই ছোট্ট একটা পারিবারিক অনুষ্ঠান, যেটা কিন্তু আমরা ভীষণভাবে অপেক্ষা করি যোগ দেওয়ার জন্য। ফোটার শেষে খাওয়া দাওয়ার শেষে সবাই মিলে এই যে ফটো তোলা, এগুলো ভীষণভাবে স্মৃতি থেকে যায়, মেমোরি তৈরি করে। তোমাদের ভাইফোঁটা কেমন কাটলো জানিও। নেক্সট ভিডিওতে গিফটসগুলো আনপ্যাক করবো। বাই বাই।